বহু বছর ধরে বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কালো পোশাকের এই বাহিনীকে দেখলে অন্তত পক্ষে এটা দৃশ্যমান সত্যে পরিণত হয়েছিল যে পুলিশের চাইতে এই বাহিনীকে দেখলে মানুষের মধ্যে এক ধরনের ভয় আতঙ্ক তৈরি হয়। মানুষ মানে যারা অপরাধী শ্রেণীর কাছে মানে একেবারে মানে কি বলবো যে সাক্ষাৎ জমের নাম ছিল র্যাব। সেনাবাহিনী তো আর মাঠে নামে না, সাধারণত র্যাবই মাঠে থাকে পুলিশের পাশাপাশি। র্যাব যখন মাঠে থাকে তখন এই আতঙ্ক সমাজের অনেক দুর্নীতি, অনেক অন্যায় নিরসনে মানে কাজ করেছে। এই ব্যাপারটা যেমন পজিটিভ রয়েছে তেমনি র্যাবের বিরুদ্ধে নানা ধরনের নেগেটিভ ব্যাপারও রয়েছে, ক্রস ফায়ার সহ নানা অভিযোগ তাদের মধ্যে রয়েছে। র্যাব কখন গঠন হয়েছিল? র্যাব গঠন হয়েছিল বিএনপির সময়। 2001 থেকে 2006 বিএনপির যে শাসনামল, সেই সময়ে র্যাব গঠন করা হয়েছিল এবং র্যাব গঠন করার পরে সারা দেশে যে অভিযান, সেই অভিযানের প্রেক্ষিতে র্যাবের বিরুদ্ধে অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার, সেই সময় আওয়ামী লীগ দল হিসেবে বিরোধী দল, তারা র্যাবের সমালোচনা করলেও সরকারে এসে আওয়ামী লীগ কিন্তু র্যাব বিলুপ্ত করেনি, র্যাব ছিল। কিন্তু বিএনপি সরকার আবার যখন ফিরে এসেছে, 17 বছর পর তারা ক্ষমতায় ফিরেছে, তখন তাদের তৈরি করা র্যাবই এবার বিলুপ্ত ঘোষণা করছে। র্যাব আর থাকছে না। আমরা কালো পোশাকে যাদেরকে চিনি তারা আর বিলং করছে না, আইন পাশ হয়েছে। কি হচ্ছে তাহলে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে কি হতে চলেছে। সেটা মঙ্গলকর হচ্ছে নাকি একটা বাহিনীকে এভাবে ধ্বংস করাটা ভুল হচ্ছে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, র্যাবের কথা বলছিলাম। ইন্টারনালি আমাদের দেশে র্যাব নিয়ে অনেক সমালোচনা তো রয়েছে। সমালোচনা নাই কার বিরুদ্ধে? পুলিশের বিরুদ্ধে রয়েছে, কখনো কখনো সেনাবাহিনীর বিরুদ্ধেও তো আমরা সমালোচনা করি। সেই র্যাবের বিরুদ্ধে আমেরিকা সহ বিভিন্ন দেশের এক ধরনের মানে কুনজর আছে, সেটাও আমরা জানি। আমেরিকার স্যাংশন আছে র্যাবের উপরে, সেই ব্যাপারগুলোও আমরা জানি। শেষ পর্যন্ত সম্ভবত আমেরিকার কারণেই র্যাবকে বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে এবং আইন পাশ হয়ে গেছে। র্যাব আর থাকছে না। এনটিভির এই শিরোনামটা দেখে নিন। খসড়া আইনের অনুমোদন, র্যাব বিলুপ্ত হচ্ছে, আসছে এসআরবি। অর্থাৎ ওই বাহিনীরই নাম পরিবর্তন হচ্ছে এবং পোশাক পরিবর্তন হচ্ছে। তাতে কি লাভ হচ্ছে? মানে আপনি শুধুমাত্র ওই বাহিনীর নাম পরিবর্তন করছেন, পোশাক পরিবর্তন করছেন। কালোর জায়গায় হয়তো আপনি কি বলে যে ম্যাজেন্ডা কালার দিবেন। প্রফেসর ইউনূস যেমন হাস্যকর পুলিশের পোশাক দিয়ে পুলিশকে মানে ওই বিভিন্ন বিল্ডিংয়ের কেয়ারটেকার সাজিয়ে ফেলেছিল, সেরকম কিছু একটা হতে পারে যে কালোর পরিবর্তে ম্যাজেন্ডা, লিপস্টিক কালার, এরকম কিছু একটা হতে পারে। প্রফেসর ইউনূসের আমলে যে ডিজাইন করা হয়েছিল সেটা থাকলে আমরা সেই কথাটা বলতেই পারি অনায়াসে। তবে আমরা আশা করছি যে সেরকম কিছু থাকবে না, নতুন কোনো স্মার্ট পোশাক হবে। কিন্তু এই বিলুপ্ত করার কারণ কি? এসআরবি এখন নতুন নাম হবে, কিন্তু মানুষগুলো তো তারাই, গঠন প্রকৃতি তো সেই ওই যেভাবে চলছিল সেভাবেই তো চলবে। তাহলে লাভটা কি হবে? কি বলছে গণমাধ্যম? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার খসড়া আইন অনুমোদন হয়ে গেছে। এবার এখন এটা মানে চূড়ান্ত হওয়া এটা তো শুধুমাত্র স্বাক্ষরের ব্যাপার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও সেটা নিশ্চিত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে মন্ত্রিসভায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর খসড়া এবং সংসদ বিষয়ক বিভাগের ভেটিং যাচাই বাছাই সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন হয়েছে। খসড়া আইনে বলা হয়েছে বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে একটি ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। এই আইনে নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ বিক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
এখানে নানা রকমের ক্ষমতা, র্যাব সংক্রান্ত জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে। কি বলছিলাম যা কাঠামো সব হুবহু, অফিসগুলোও হুবহু, শুধুমাত্র সাইনবোর্ড বদল হবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 2, এটার জায়গায় হয়তো বসবে এসআরবি 2, কালো পোশাকের জায়গায় অন্য পোশাক হবে। এই তো, মানুষগুলো সেম রেখে, গাঠনিক প্রক্রিয়া সেম রেখে ওই সমস্ত কিছু মানে যেটা বললাম, যে ব্যাপারগুলো বললাম সব কিছু র্যাবের কাছ থেকে এখানে ট্রান্সফার হওয়া, সব কিছু হুবহু রেখে আপনি কিভাবে একটা বাহিনীর প্রকৃত ক্যারেক্টার চেঞ্জ করবেন? প্রশ্নটা দর্শক আপনার কাছেও। সিদ্ধান্তটা, র্যাব গঠনের সিদ্ধান্তটা বিএনপি সরকার নিয়েছিল। সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকতে পারে। বিএনপি সরকার র্যাব গঠনের পরে বহু বিতর্কিত কর্মকাণ্ড র্যাবকে দিয়ে করিয়েছে, তারা সেই অভিযোগ রয়েছে। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগও কিন্তু বহু বিতর্কিত কর্মকাণ্ড করিয়েছে। বিশেষ করে ক্রসফায়ার নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু ক্রসফায়ার নিয়ে সমাজে একটা শান্তির ব্যাপারও কিন্তু আমরা দেখেছি, যে সন্ত্রাসীদের নির্মূল করা যাচ্ছে না, একদিকে পুলিশ গ্রেপ্তার করে, অন্যদিকে বড় বড় উকিল ধরে তারা জামিন পেয়ে আবারও ওই কাজ করে। এর চাইতে শীর্ষ সন্ত্রাসীদের ক্রসফায়ার দিয়ে দেয় বেটার সলিউশন। এটা এক ধরনের মেনেই নিয়েছিল মানুষ, এবং মানুষ হ্যাপি হয়েছিল, যদিও সেটা মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাহলে র্যাবের ব্যাপারটা আমার মনে হয় না যে দেশের অভ্যন্তরের কোনো কারণে এটা হলো, এটা মূলত আন্তর্জাতিক কারণেই হলো। আরও স্পেসিফিকভাবে বললে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কিংবা স্যাংশনের কারণেই এটা হলো। পরবর্তীতে হয়তো এই ধারা অব্যাহত থেকে আরও মানে একেবারে মানে কি বলবো, অবধারিত কোনো বাহিনীর নাম, পোশাক, লোগো সব কিছুই হয়তো পরিবর্তন হতেও পারে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।